4টা, 5টা, 6টা, সকাল 6টা পর্যন্ত আপনাদের অ্যাডটা চলবে। তার মানে হচ্ছে 6টার পর থেকে 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, সকাল 5টা থেকে অথবা 6টা থেকে দুপুর 5টা পর্যন্ত আপনার কখনোই ফেসবুক। ওয়ালাইকুম ওরহমতুল্লাহ। আজকে দেখাবো কিভাবে লাইফ টাইম ক্যাম্পিং রান করতে হয়। অনেকেই আমরা লাইফ টাইম বাজেট দিয়ে ক্যাম্পিং রান করতে পারি না। এজন্য এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই কন্টিনিউ করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে আপনারা অবশ্যই লাইফ টাইম বাজেট কিভাবে সেটিং করতে হয় অবশ্যই আপনি শিখতে পারবেন। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে দীর্ঘ 1 থেকে 1.5 বছর অনলাইন বিজনেস করে ব্যবসা করে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, ততটুকু অভিজ্ঞতার আলোকে আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে আছেন, অনেকে অনলাইন বিজনেস শেখাচ্ছেন, অনেকে শিখতেছেন, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যাদের কাছে শিখতেছেন তাদের নিজস্ব কোনো অনলাইন বিজনেস নাই। যদি কারো নিজস্ব অনলাইন বিজনেস না থাকে তাহলে কিভাবে আপনাকে তার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাকে শেখাবে? এই বিষয়টি অবশ্যই চিন্তার বিষয়। তো যাই হোক, আজকে দেখাবো কিভাবে বিজনেস ম্যানেজার থেকে, বিজনেস অ্যাকাউন্ট থেকে লাইফ টাইম বাজেট অ্যাড রান কিভাবে করা যায়, কিভাবে বাজেট সেটিং করতে হয়, কিভাবে শিডিউল সেটিং করতে হয়। এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। তো কথা নয়, আমরা চলে যাব অ্যাড ক্যাম্পিংয়ে। তো প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিজনেস ম্যানেজার এটি ওপেন করা আছে। যাদের নাই তারা অবশ্যই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে নেবেন। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন। ক্রিয়েট অপশনে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস ক্যাম্পিং, ট্রাফিক ক্যাম্পিং, এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, লিড জেনারেশন, অ্যাপ প্রমোশন, সেলস ক্যাম্পিং। আপনারা কোন ক্যাম্পিং চালাবেন? ধরেন বেসিক লেভেলে যদি কথা বলি, প্রথম অবস্থায় সাধারণত বাংলাদেশের বেশিরভাগই এঙ্গেজমেন্ট ক্যাম্পিং রান করে থাকেন অনেকেই, যদিও বা বেশিরভাগ বলতে এটা ভুল হবে। যারা বেসিক লেভেলে আছেন, অ্যাডভান্স লেভেলে যারা দীর্ঘদিন থেকে অনলাইন বিজনেস করতেছেন তারা অবশ্যই ওয়েবসাইট দিয়ে করতেছেন। হয়তো বা ইতিমধ্যেই অনেকে এই বিষয়ে জানেন না ওয়েবসাইট দিয়ে কি সুবিধা, এঙ্গেজমেন্ট, সেলস ক্যাম্পিং, মেসেজ ক্যাম্পিং কি সুবিধা। তো আপনারা অবশ্যই বিষয়গুলো জানতে পারবেন পর্যায়ক্রমে। এজন্য আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। আজকে শুধু দেখাবো আপনাদেরকে কিভাবে লাইফ টাইম বাজেট সেট করতে হয়, শিডিউল সেটিং করতে হয়। আমরা এতটুকুই দেখব, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। তো আমরা প্রথমে ক্লিক করব এঙ্গেজমেন্ট ক্যাম্পিংয়ে, মেসেজ ক্যাম্পিং রান করার জন্য। তো এখানে ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পিং অবশ্যই আপনাদেরকে ক্লিক করতে হবে। ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পিং লেভেল, অ্যাড সেট লেভেল, অ্যাড লেভেল। তো এখানে আমাদেরকে কয়েক সিস্টেমে অবশ্যই বাজেট সেটিং করা যায়। তো আমরা বাজেট সেটিং করতে গেলে প্রথম যা আছে তাই থাকবে। এখানে আপনার চাইলে নাম পরিবর্তন করতে পারেন। লেভেল, আমরা অ্যাড সেট লেভেলে গিয়ে আমাদের বাজেট আমরা সেটিং করব। তো অ্যাড সেট লেভেলে এখানে দেওয়ার পর আমরা অ্যাড সেট লেভেলে ক্লিক করতে পারি। তো ডেইলি বাজেট আপনারা অবশ্যই দিতে পারেন। তো ডেইলি বাজেট সম্পর্কে আজকে তেমন কিছু বলবো না, আজকে শুধু দেখাবো লাইফ টাইম বাজেট কিভাবে সেটিং করতে হয়। এখানে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করে লাইফ টাইম বাজেট, এখানে অবশ্যই লাইফ টাইম বাজেটে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দিচ্ছি, হয়তো বা অনেকে বুঝতে পারতেছেন না। এখানে দেখতে পাচ্ছেন $465
দিতে হবে। তো বিষয়টি হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইফ টাইম বাজেট দেওয়ার সাথে সাথেই $465 এখানে সর্বনিম্ন দিতে হবে। এর চেয়ে যদি কম দেন তাহলে হবে না। এখন প্রশ্ন হতে পারে, যারা কেবল ব্যবসা বিজনেস স্টার্ট করলো তারা কিভাবে এতগুলো বাজেট, $465 মনে হচ্ছে 40, 50, 60 হাজার টাকা একবারে তো দেওয়া সম্ভব নয়। আসলে এটি হওয়ার কারণ আছে, কেন হয়েছে আপনারা এখানে অবশ্যই ফলো করবেন, কার্সারটা ফলো করলে বুঝতে পারবেন। যে মার্চ, আজকে বর্তমান সময় মার্চ 13, 2025 তারিখ, সময় বর্তমান 11টা 54 মিনিট। এর পাশেই সময়টা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলেই এই সময়টা অবশ্যই পরিবর্তন করে দিতে পারেন। এখানে আপনারা অন্য সময় যদি 12টা দিতে চান অথবা 1টা দিতে চান, এখানে দিতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এখানে যদি আপনি এখানে আছে 3 তারিখ, সরি 3 মাসের 13 তারিখ 2025। তো 13 তারিখ থেকে 13 তারিখ না দিয়ে যদি আপনার 15 তারিখ দেন অথবা 17 তারিখ দেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি কখন থেকে শুরু করবেন এটা হচ্ছে স্টার্ট ডেট, এটা শুরুর ডেট। দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট। এখন শেষ কখন হবে, আপনি কয়দিন ক্যাম্পিং চালাবেন। তো 3 মাসের 17 তারিখে স্টার্ট যদি করেন তাহলে শেষ কয় তারিখে করবেন, কতদিন এটি বাজেট চালাবেন, এটা অবশ্যই আপনাকে নির্ধারণ করতে হবে। এজন্য যে কাজটি করতে হবে, অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। এখানে মার্চ মাসের 17 তারিখ দেখতে পাচ্ছেন, তাহলে মার্চের পরে এপ্রিল। আপনি যে এপ্রিল মাস দেখতে পাচ্ছেন, এপ্রিলে কি 13 তারিখে শেষ হবে না 1 তারিখে শেষ হবে, এটা সিলেক্ট করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন মার্চ অর্থাৎ 3 মাস, এপ্রিল 4 মাস, 4 মাসের 1 তারিখে এটি ইন ডেট অর্থাৎ শেষ হবে, দেখতে পাচ্ছেন। তো এটি সিলেক্ট করার পরে আর যদি আপনি চান মার্চের 17 তারিখ দিয়েছেন, 18, 19, 20, 21 3-4 দিন চালাবেন, এখানে সেট করতে হবে। তাহলে আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন। মার্চের 17 তারিখ চলছে, 18, 19, 20 3 দিন চালাবেন এখানে। তাহলে মার্চ, এটাও মার্চ মাসের 20 তারিখে শেষ হবে। এখন প্রশ্ন হচ্ছে, লাইফ টাইম বাজার দিলেন, এর সুবিধা কি? লাইফ টাইম বাজারের সুবিধা কিছু আছে, সেটা হচ্ছে আপনি কোন সময় ব্যস্ত থাকেন, আপনি কোন সময় চাকরি কিংবা অন্যান্য, হয়তো অনেকে অনলাইন ব্যবসার পাশাপাশি অনেক কিছু করে থাকেন, যে সময় আপনি অনলাইন বিজি থাকেন সেই সময় আপনি এখানে বলে দিতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন যে ওই সময় যেন মেসেজ না আসে। আপনি ফেসবুকে এটি উল্লেখ করে দিতে পারবেন। তখন ফেসবুক কি করবে, ওই সময় কখনোই মেসেজ দেবে না অথবা সেল দেবে না, তখন অফ থাকবে। ওই সময় যে ব্যয়টা হবে পরবর্তীতে, আপনি ওই ব্যয়টা পরবর্তীতে অন্য সময় কাজে লাগবে। কিভাবে, আপনারা যারা বুঝেন নাই অথবা বুঝবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন, তারপরে কিভাবে সেটা করব, অ্যাডস দেখতে পাচ্ছেন, শিডিউলিং, অ্যাডস শিডিউলিং দেখতে পাচ্ছেন, অ্যাড শিডিউলিং এখানে ক্লিক করবেন। অ্যাড শিডিউলিংয়ে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন, এখানে সময় অর্থাৎ এখানে সন্ধ্যা PM দেখতে পাচ্ছেন। তো সন্ধ্যা কয়টা, 6টা আছে, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। সন্ধ্যা 7টা থেকে 11টা সেট করলাম। তারপর 12, এই দেখতে পাচ্ছেন 12, 12, 1টা, 2টা,
3টা, 4টা, 5টা, 6টা, সকাল 6টা পর্যন্ত আপনাদের অ্যাডটা চলবে। তার মানে হচ্ছে 6টার পর থেকে 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, সকাল 5টা থেকে অথবা 6টা থেকে দুপুর 5টা পর্যন্ত আপনার কখনোই ফেসবুক মেসেজ দেবে না, সেল দেবে না, মেসেজ দেবে না। কারণ এই সময় যেহেতু এখানে উল্লেখ করে দেননি, উল্লেখ না করার কারণেই এখানে ব্যয় কখনো হবে না, মেসেজ আসবে না। এখানে যে ব্যয়টা হবে এই ব্যয়টা এখানে কাজে লাগবে। তার মানে হচ্ছে আপনি আপনার সুবিধা মতো একটা শিডিউলিং করে দিতে পারলেন। এই সময় আপনি আপনার কাজ করবেন, অন্য যে কাজগুলো এইগুলো করতে পারবেন। তো তাহলে লাইফ টাইম বাজারে কি সুবিধা আপনারা অবশ্যই দেখেছেন। তো এইভাবে লাইফ টাইম বাজেট সিলেক্ট করে আপনারা যদি এটি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই বলবো বিষয়টা। তার পরবর্তীতে যে কাজগুলো সেই কাজগুলো করবেন। বাংলাদেশের কোথায় কোন জায়গায় সিলেক্ট করতে হয় ধরে ধরে আপনারা অবশ্যই সেট করতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশ, ঢাকা। তো যাই হোক, আমরা এই বিষয়ে কিভাবে টার্গেট করতে হয়, কোন জেলা টার্গেট করতে হয়, কোন জেলা যেমন নাকি ইনক্লুড মানে সিলেক্ট করা, এক্সক্লুড যেটা এটা বাতিল করা, এগুলো সিলেক্ট করা হয়। যে জেলা সিলেক্ট করবেন সেই জেলাতেই গিয়ে এটি মূলত ফেসবুক প্রচার করবে। যে বিভাগে দেবেন, কোন প্রান্তে আপনি এটা প্রচার করতে চাচ্ছেন সেই প্রান্তে ফেসবুক প্রচার করবে। ফেসবুককে আপনাকে বলে দিতে হবে। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স। তো অডিয়েন্স এখানে সাজেশন এখানে ক্লিক করলেই আপনি এখানে ভয়েস সিলেক্ট করতে পারবেন। তারপর অডিয়েন্স টার্গেটিং, ডিটেলস টার্গেটিং, এখানে আপনি লুক লাইক কাস্টমার যে অডিয়েন্সগুলো করছেন, অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এগুলো আপনি অবশ্যই সেট করে দিতে পারবেন। এখানে ডিটেলস টার্গেটিং, এখানে ডিটেলস টার্গেটিং করতে পারবেন। আপনার মূলত কাস্টমার কোন ধাঁচের কাস্টমার, কোন টাইপের কাস্টমার, সমস্ত কিছু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এখানে আপনি ম্যানুয়াল করবেন না, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এর উপর ফেসবুকের উপর ছেড়ে দেবেন, সেটা আপনার এখতিয়ারভুক্ত। আপনি আপনার সুবিধা মতো এটি সেট করে দিতে পারবেন। এটি এবার ডেস্কটপ থাকবে না, মোবাইল ভার্সন থাকবে। হ্যাঁ, এটি আপনি যদি বাদ দেন তাহলে ডেস্কটপ যারা চালায় তাদের কাছে যাবে না। ইনস্টাগ্রাম থাকবে না, অডিয়েন্স নেটওয়ার্ক থাকবে। এই সমস্ত কিছু আপনি ধরে ধরে সিলেক্ট করে দিতে পারবেন। আরও অনেক কিছু বিষয় আছে। তো এই বিষয়টা হচ্ছে মূলত আমি আপনাদেরকে শুধু বুঝালাম কিভাবে শিডিউলিং করতে হয়, অ্যাড শিডিউলিং করতে হয়। আপনারা যারা বুঝবেন না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।